আসসালামু আলাইকুম। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আজকের গল্পটি আপনার জন্য। কিভাবে নিজের ইমানি শক্তি বাড়ানো যায় সেই বিষয়কে আজকের আলোচনা। ধৈর্য ধরলে কি না হয়, ইসলামের আলোকে আজকের এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে নিজের প্রাণীর চেয়েও প্রিয় সন্তানের কুরবানি দিতে প্রস্তুত হলেন, কি ঘটেছিল সেই ঐতিহাসিক দিনে, সম্পূর্ণ হাদিস থেকে আজকের এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব। আপনার কি মনে হয় আপনি আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন? আল্লাহ আপনাকে জান্নাত দিবেন? আসুন শুনি ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের এমন এক গল্প যা আমাদের জীবন বদলে দিতে পারে। কিভাবে একটি ছোট্ট পাথরের আঘাতে ঝর্ণা সৃষ্টি হলো, যা হাজারো বছর ধরে আজও মানুষকে রক্ষা করে আসছে। এই অলৌকিক ঘটনার পিছনে সত্য জানলে চলুন আজকে আমাদের সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের চোখ বেঁধে ছুরি চালালেন তখন কি ঘটেছিল, কিভাবে আল্লাহ তার ইমানের পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার ভ্রমণ করতে বেরিয়ে যান এবং নানা স্থানে ঘুরতে ঘুরতে হারাম দেশে এসে হাজির হয়েছিলেন। সেখানে কিছুদিন বাস করার পরে সারা খাতুনকে বিবাহ করার তার সুযোগ ঘটে। আরো কিছুকাল সেখানে কাটিয়ে দেন সারা খাতুনের সাথে। তিনি মিশর রাজ্যে গিয়ে সেখানকার সুলতানের অতিথিয়ত্ব গ্রহণ করেন। সম্রাট তার সৌজন্য ও তার ভালো ব্যবহারের পরিচয় পেয়ে অতিশয় আকৃষ্ট হলেন এবং তার ধর্মালোচনা মুগ্ধ হয়ে একান্ত অনুগত হয়ে বললেন। কিছুকাল থাকার পর ইব্রাহিম মিশর ত্যাগ করার ব্যক্ত করলেন। সম্রাট তাকে বহু ধনরত্ন প্রদান করবে এবং সেই সঙ্গে একটি পবিত্র চরিত্রা বাদীও তাকে উপহার দেন। সেই বাদীটির নাম হাজেরা। হাজেরাকে সঙ্গে নিয়ে নানা দেশ বিদেশ পরিভ্রমণ করে অবশেষে তিনি প্যালেস্টাইন এসে উপনীত হলেন। সারা খাতুনের কোনো সন্তানাদি জন্মগ্রহণ করল না। প্রতিবেশীরা মনে ভাবলেন তিনি বন্দা। হযরত ইব্রাহিম পুত্র মুখ দেখতে না পেয়ে মনের কষ্ট দিন কাটত। তাকে সর্বদাই অতিশয় মান দেখাতো। স্বামীর দুঃখ বুঝতে পেরে সারা খাতুন চিন্তা করলেন তার নিজের গর্বের তো সন্তান হলো না, হাজেরার সাথে স্বামীর বিবাহ দিলে হয়তো সকলের মনস্কামনা পূর্ণ হতো। কথাটা তিনি একদিন কথার প্রশ্নে স্বামীর নিকট ব্যক্ত করলেন। হযরত ইব্রাহিম অনেকক্ষণ চিন্তা করলেন। অনেক দ্বিধার পর তিনি সারা খাতুনকে খুশি করার অবশেষে স্বীকৃতি দিলেন বিয়ের জন্য। এক শুভক্ষণে ইব্রাহিম বিবি হাজেরার প্রাণী গ্রহণ করলেন এবং সন্তান কামনা করে খোদা তাআলার অনুগ্রহ প্রার্থনা করলেন। ভক্তের প্রার্থনা কখনো বিফলে যায় না। খোদা তাআলা তার আরজ মঞ্জুর করলেন। যথাসময়ে ইব্রাহিমের একটি চাঁদের মতো শিশু জন্মগ্রহণ করলো। শিশু জন্মের সাথে সাথে বিষণ্ণ পুরী আনন্দে মশগুল হয়ে উঠল। শিশুটির নাম রাখা হলো ইসমাইল। নারীর মন অতি বিচিত্র। যে সন্তানের জন্য সারা খাতুন স্বেচ্ছায় নিজের স্বামী নিজের সতীনের ঘর করতে রাজি হলেন, তাদের মতো সেই সন্তানকে দেখে তার মনে হিংসার উদ্বেগ সৃষ্টি হলো। ক্রমেই এমন অবস্থা হলো যে সতীনের পুত্রকে কিছুতেই তিনি আর বরদাস্ত করতে পারলেন না, কিছুতেই তাকে মেনে নিতে পারতেছিল না। এক বাড়িতে নিজের চোখের সম্মুখে সতীনের পুত্রকে সহ্য করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ালো। তাই তিনি চিন্তা করলো এই বাড়িতে আর থাকবো না, হয় তাকে বাড়ি ছাড়া করব। তিনি হযরত ইব্রাহিমকে সর্বদাই বিবি হাজেরার দুর্নাম শোনাতে লাগলেন এবং তাদের পরিত্যাগ করার জন্য স্বামীকে অনুরোধ করতে লাগলো। কিন্তু ইব্রাহিম তার অন্যায় আবদার রক্ষা করলেন না। কিন্তু ভাগ্য যাদের দুঃখ তাদের সইতেই হয়। ভাগ্যে যদি দুঃখ থাকে তাহলে অবশ্যই তাদের দুঃখ সইতেই হবে। শেষ অবধি হাজেরার খোদার রোষ থেকে রক্ষা পেলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে হাজেরা ও তার পুত্রকে মক্কা নগরীর নিকটে এক মরুভূমিতে নিয়ে গেলেন। তারপর অশ্রুপূর্ণ কণ্ঠে হাজেরাকে বললেন, খোদার হুকুমে তোমাকে এখানে রেখে যাচ্ছি, তার ইচ্ছাই পূর্ণ হোক। এই বলে তিনি এক মশক পানি এবং কিছু খেজুর রেখে চলে গেলেন। কিছু দূরে গিয়ে প্রার্থনা করলেন আল্লাহর কাছে, হে খোদা, তোমারই হুকুমে আমার স্ত্রী ও পুত্রকে এই স্থানে রেখে যাচ্ছি। তুমি সকলের রক্ষাকর্তা প্রভু, এরা যেন কোনো বিপদে না পড়ে, তুমি এদের রক্ষা করো। মাত্র কয়দিনের শিশু বাচ্চা আর তার মা হযরত ইসমাইল আলাইহিস সালাম সেখানে অবস্থান করলেন। কিছুদিন পরে খাদ্য এবং পানি তাদের শেষ হয়ে গেল। জনন দুঃখিনী মা বুকে দুধের ধারা ক্ষীণ হয়ে এলো। শিশু ইসমাইল ক্ষুধায় তৃষ্ণায় চিৎকার করতে লাগলো। হাজেরা নিকটবর্তী পাহাড়ের উপরে গিয়ে জলাশয়ের সন্ধান করতে লাগলো। নিরাশ হয়ে অপর একটি পাহাড়ের শীর্ষ দেশে উঠে একদিক থেকে অন্যদিকে ছোটাছুটি করতে লাগলো। মনে মনে আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করতে লাগলো। বারে বারে নিরাশ হয়ে বেচারি হাজেরা একবার সম্মুখে, একবার পিছন দিকে, একবার সামনের দিকে ছোটাছুটি করতে লাগলো। কোথাও একটু পানির সন্ধান তিনি পেলেন না। তিনি এদিক ওদিক ছোটাছুটি করার কিছু কারণ রয়েছে, বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। মরুভূমির বুকে প্রচুর পরিমাণ বালি, যেখানে বালিগুলি রোদের আলোয় ঝকঝক করে উঠত, পানির মতো মনে হতো এবং সে দৌড়ে সেখানে যেত। এক কথায় মরিচিকা দেখে সে বারবার সেখানে চলে যেত, ছুটে যেত। এভাবে বেশ কয়েকবার ছোটাছুটির পরে তার নজরে শিশু ইসমাইলের পায়ের আঘাতে পাথরের টুকরা সরে গিয়ে একটা গর্ত হয়ে
হয়েছে তার মধ্যে থেকে ক্ষীণ পানির ধারা ধীরে ধীরে বের হচ্ছে। তিনি পরম দয়াবান খোদা তাআলাকে অন্তরে কৃতজ্ঞতা জানিয়ে প্রাণ ভরে পানি পান করলেন এবং শিশুর মুখে দিলেন। ঝর্ণার চারিধারে বিবি হাজেরা বাদ দিয়ে দিলেন, ফলে সেটাকে একটা সুনির্দিষ্ট পানির কূপে তৈরি করা হলো। ওই কূপ 4000 বছর ধরে লোকে পানীয় যুগিয়ে আজও হযরত হাজেরার মৃত হৃদয়ে অকুল প্রার্থনার সাক্ষ্য দান করছেন। ক্রমে ক্রমে ওই স্থানে লোকের বসতি হতে সুবিখ্যাত মক্কা নগরীতে তৈরি হয়ে গেল। সেই সময়ে সাদুম নগরীর লোকেরা খোদা তাআলার বিধিনিষেধ না মেনে নানা রকম কুৎসিত ও কুসংস্কার কাজে লিপ্ত হয়ে পড়েছিল। হযরত লূত তাদের সৎপথে আনবার এবং ধর্মপথে চলবার জন্য যথাচেষ্টা কাজ করলো, কিন্তু চন্না শোনে ধর্মের কাহিনী। লূতের সুদুপদেশ তাদের একেবারে ভালো লাগে না। খোদা তাআলার কয়েকজন ফেরেশতাকে নগরী ধ্বংস করার জন্য প্রেরণ করলেন। ফেরেশতারা প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট উপস্থিত হলেন। ইব্রাহিম তাদের যথাউচিত সমাদরের ব্যবস্থা করলেন, কিন্তু ফেরেশতারা কিছুই আহার করলেন না, কারণ তারা সমস্ত আহার বিহারের অতীত ইব্রাহিম আহার করার জিজ্ঞেস করলেন। তারা নিজেদের পরিচয় প্রদান করলেন, বললেন সমদ নগরী ধ্বংস করার জন্য খোদা তাআলা কর্তৃক তারা প্রেরিত হয়েছে, কারণ নগরের লোকেরা নানা রূপে পাপকার্যে লিপ্ত হয়ে পড়েছে। ফেরেশতারা সারা খাতুনকে বললেন যে শীঘ্রই তার পুত্র জন্মগ্রহণ করবেন, তার নাম হবে ইসহাক এবং সেই পুত্রের পুত্র হলে তার নাম হবে ইয়াকুব। কিন্তু সারা খাতুন তাদের কথায় সন্দিহায় হয়ে চিন্তা করতে লাগলেন, এই বৃদ্ধ বয়সে কি করে তার পুত্র হওয়া সম্ভব? ফেরেশতারা বললেন খোদা তাআলার কৃপায় সকলই সম্ভব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমদ নগরী ধ্বংস অনিবার্য জেনে পাপী লোকদের জন্য খোদা তাআলার কাছে প্রার্থনা করতে লাগলেন, কিন্তু খোদা তাআলা তাকে জানালেন সেদাম নগরীর ধ্বংস কিছুতেই নির্বাচিত হবে না। ফেরেশতারা হযরত লূতের নিকটে অতিথির ছদ্মবেশে উপস্থিত হলেন এবং তাকেও সদয় নগরী ধ্বংস সম্পর্কে আল্লাহর অভিপ্রায় জ্ঞাপন করলেন এবং বললেন, তুমি অনুচর বর্গকে সঙ্গে নিয়ে এই রাতেই এই স্থান ত্যাগ করো, নইলে কিছুতেই রক্ষা পাবে না, কারণ খোদা তাআলার রোষ শীঘ্রই এই লোকদের উপর পতিত হবে, এমনকি তোমার স্ত্রী সে গজব থেকে রক্ষা পাবে না। হযরত লূত সেই রাতেই সেই সদম নগরী পরিত্যাগ করেন। রজনী প্রভাতের সঙ্গে সঙ্গে প্রবল ঝড় ও ভূমিকম্পনে সেই বিশাল নগরীর বিলুপ্ত ঐশ্বর্য অতুল ও দম্ভ অগণিত নগরীর চারিদিকের জন্য পৃথিবীর বিলুপ্ত হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ খোদা তাআলার প্রিয়জন কুরবানি দেন ইসমাইল তার সন্তান। এক রাতে তিনি খোদার দেখলেন, খোদা যেন তাকে হুকুম করলেন, ইয়া ইব্রাহিম কুরবানি দে কুরবানি দে। তিনি ভোরে উঠে শত শত উট কুরবানি যোগ ভাবলেন খোদার আদেশ হয়ে খোদার আদেশ পালন করলাম। পরের রাতে স্বপ্ন দেখলেন, হুকুম আল্লাহর, প্রাণের চেয়ে প্রিয় যাহা কুরবানি দিস তাই। প্রাণের চেয়ে প্রিয় সে অপর কেউ নয়, পুত্র কেবল ইসমাইল সঙ্গে নিয়ে ময়দানেতে যান, তারে তিনি বধ করলেন একথা জানান। শহীদ হবে শুনে পুত্র অতি খুশি হলেন। ছুরিতে ইব্রাহিম বেঁধে নিলেন আঁখি, হয়তো মমতা হবে, খোদার কাজে আসতে পারে ভাই। চোখ বেঁধে তুই ছুরি চালান পুত্রের গলায়, দেহ হতে মাথা কেটে ভূমিতে লুটাই। চোখ খুলে দেই, দেখেন পুত্র বেঁচে আছে আর বলদে বা দুম্বা জবাহ করিয়াছে। ইমান পরীক্ষা হলো, ধন্য হলো সেই পাক জীবন। মহান আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য রাত্রে তাকে স্বপ্ন দেখালেন, হে ইসমাইল, হে ইব্রাহিম, তুমি তোমার পছন্দের জিনিসটাকে কুরবানি করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন শত শত উট। তারপরে রাত্রে আবারও তাকে স্বপ্ন দেখালেন, তোমার সবচেয়ে কাছের এবং প্রিয় বস্তুটি কুরবানি করো। তখন সে মনে মনে ভাবলো, আল্লাহ তাআলা হয়তো আমার কুরবানি গ্রহণ করেননি। তখন সে মনে মনে ভাবলো, তাহলে তার সবচেয়ে কাছের আপনজন হচ্ছে তার পুত্র। তার পুত্রকে সে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। একদিন সে তার পুত্রকে নিয়ে মক্কার পথে রওনা দিলেন। তখন ফেরেশতারা বিভিন্ন সময় তাকে বাধা দিলেন যে তোমাকে কুরবানি দেওয়া হবে। তখন শয়তান তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, হে ইসমাইল, তোমার বাবা তোমাকে কুরবানি দিতে নিয়ে যাবেন। তখন শয়তানের কথা শুনে ইসমাইল তার বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি আমাকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছ? তখন তার হাতে ছিল কিছু দড়ি এবং চাকু, যেটা দেখে সে আর থেমে থাকতে পারলো না। তখন বলল যে হ্যাঁ, আমি তোমাকে কুরবানি করবো এবং সেটা আল্লাহর নির্দেশে। তখন ইসমাইল খুশি হলেন এবং বললেন, আমাকে আল্লাহ যদি কুরবানি করতে বলে তাহলে আমি খুশি, আমার হাত পা বাঁধার কোনো দরকার নেই, আপনি আমাকে কুরবানি করতে পারেন। তখন সে তার সন্তানকে কিভাবে কুরবানি করবে, তখন সে তার চোখ বাঁধলো এবং কুরবানি করার প্রস্তুতি নিল। এই অবস্থাতে যখন চোখ বেঁধে কুরবানি করলেন, দেখলেন তার পুত্র ওখানে নেই, ওখানে একটা পশু জবাই হয়ে আছে। তখন থেকে পশু কুরবানি শুরু। এখানে কুরবানি দেওয়ার প্রসঙ্গ আসলো কোথা থেকে? মূলত কুরবানি দেওয়ার বিষয়টি আসলো হচ্ছে ইসমাইল জন্মের সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পথে মনে হচ্ছিল বাহিরে চলে এসেছে। তার পুত্রকে নিয়ে সবসময় ব্যস্ত, তার প্রতি ভালোবাসায় এতটা মশগুল হয়ে হতো যে আল্লাহর কথা সেভাবে আর মনে করতো না। এই জন্য আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষার মধ্যে ফেলান। প্রিয় দর্শক, প্রত্যেকটা নবী রাসূলকেই কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্রের এই ঘটনা অনেকটাই আমাদের শিক্ষা দেয় যে আমরা আল্লাহর পথে এবং রাসূলের পথে যদি চলি তাহলে আল্লাহ আমাদের অনেক পরীক্ষা নেবেন এবং এই পরীক্ষা থেকে আমরা কখনো নিরাশ হব না। আমরা চেষ্টা করব আল্লাহর পরীক্ষায় পাশ করার, তাহলে আমাদের জন্য খুব ভালো। এবং প্রিয় দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এইটুকুই। আল্লাহ হাফেজ।